গাইস, আই এম লোডিং তামিম। তো আজকে আমি বোরহানুদ্দিন থেকে একটা লঞ্চ নিয়েছি। আজকে আমি যাব বরিশাল। প্রথমেই আমাদের লঞ্চটা 9:30 ছেড়ে দেয় আর আমরা আজকে যাইতেছি বরিশাল জামাত ইসলাম চরমনাই এবং 8টি দলের বিভাগীয় সমাবেশে। আর আমরা বোরহানুদ্দিন থেকে প্রায় 2000-এর মতো মানুষ জামাত ইসলামের পক্ষ থেকে বরিশাল যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের বোরহানুদ্দিন খালের সৌন্দর্য। আর যাওয়ার সময় আমরা সবাই লঞ্চের ছাদে গল্প করতে করতে যাচ্ছি। আর আমাদের এই সময়টা অনেক মজাদার ছিল। আর ইনি হচ্ছেন আমাদের বোরহানুদ্দিনের চানাচুর বিক্রেতা। আর ইনি এখানে চানাচুর বিক্রি করতেছেন। ইনি আমাদের সাথে বরিশাল যাবে। ইনি ভালো কবিতা বলতে পারে। চলেন একটা কবিতা শুনি। ওনার কবিতাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। তারপর আমরা লঞ্চ থেকে নেমে চলে আসলাম মাঠে। আর মাঠে এত পরিমাণ মানুষ যার কারণে আমি হাঁটতেই পারতেছি না। আর মাঠে দেখি চারদিকে হাত পাকা আর দাড়ি পাল্লা। এটা দেখে আমার হৃদয়টা শীতল হয়ে গেল। মনে পড়ে গেল দেলাওয়ার হোসেন সাইদির কথা। তিনি যদি এই মানুষগুলা দেখতেন কতই না খুশি হতেন। তিনি বলেছিলেন এদেশে একদিন ইসলাম কায়েম হবে। আর তার এই কথাকে আপনার প্রতিষ্ঠিত করতে হলে আপনার ভোট দিতে হবে এই 8 দলের যে জোট প্রার্থী থাকবে তাকেই আপনারা ভোট দিবেন। তারপর আমি চলে আসলাম নদীর পার। আর নদীর পাড়ের পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে প্রত্যেকটা দোকানের সামনে নদীর কিনারে এরকম করে চেয়ার দেওয়া। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা চা টেস্ট করব। আমার বন্ধু সজীবের মাথা ব্যথা করছে, তার জন্য আমরা রং চার অর্ডার দিলাম। আর চাটার কালারটা অনেক অস্থির, দেখা যাক চাটা কি রকম হয়। আর সজীব বলল চাটা নাকি অনেক মজাদার হয়েছে এবং এই জায়গার পরিবেশটাও ওর কাছে অনেক ভালো লেগেছে। আর আমি তো সব জায়গায় গিয়ে চাই টেস্ট করি। আর আজকে এই চাঁদমারিতে চা টেস্ট করলাম। চাটা আমার কাছে অনেক ভালোই লেগেছে। আর এটা হচ্ছে সজীবের কাকা, মানে আমারও কাকা। আর উনি চা টেস্ট করতেছে আর বলতেছে চা হচ্ছে বাঙালি জাতির নেশা। আর তার চা খাওয়ার পরে এরকম রিয়েকশনটা ছিল তৃপ্তিকর একটা রিয়েকশন। আর হঠাৎ দেখা হয়ে গেল আমাদের পীরগঞ্জ বাঠামারার কিছু ভাইদের সাথে। ভাইদেরকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা কেমন লাগলো। ভাই বলল অনেক ভালো। তারপরে আরেকটা ভাইকে জিজ্ঞাসা করলাম, সে বলল এই জায়গায় প্রথম আসছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই বরিশাল চাঁদমারির এই ব্রিজটা 80 বছর পুরনো একটি ব্রিজ। আর এই ব্রিজের সাথে আছে এখানে ঐতিহাসিক 2টা গাছ। আর এই গাছ হচ্ছে বট গাছ, যেই গাছগুলা চারদিকে ছড়িয়ে আছে তার পাতা এবং ডাল দিয়ে। আর লোকজন বলল এই জায়গাকে চাঁদমারি বটগাছতলা বললে সবাই চেনে। আর এখন চলে যাচ্ছি লঞ্চে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।